এইচএসসির ৪,৫০০-এর বেশি ফল পরিবর্তন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে হবে ট্রাম্প। ভিনির পেনাল্টি মিসে ড্রয়ের হতাশায় পড়ল ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম। মাস্টার মিডিয়া দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি এসআই সিরাজ। এবারে বিস্তারিত। এসএসসির ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করা ৪,৫৯৯ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ 5 পেয়েছে ৬৮৬ জন শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছে ১,০১১ জন শিক্ষার্থী, আর ফেল থেকে জিপিএ 5 পেয়েছে 1 শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার এইচএসসির ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ড প্রকাশিত পুনঃনিরীক্ষার ফল বিশ্লেষণ করে এইসব তথ্য জানা গেছে। এবারে আন্তর্জাতিক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, আমার প্রশাসন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে দৃঢ়ভাবে কাজ করবে। আনাদোলা এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফ্লোরিডায় মার এ লাগো ক্লাবে আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে ট্রাম্প বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং রাশিয়া ও ইউক্রেন নিয়ে অত্যন্ত কঠিনভাবে কাজ করা হবে এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে। এবারে খেলার খবর। ফুটবল। ইনজুরি কাটিয়ে দলে ফেরাটা সুখকর হলো না ভিনিসিউস জুনিয়রের। হতাশার সঙ্গে হলো ব্রাজিলেরও। ব্যালন ডি আরের মতোই যেন এবার দলের জয়টাও খোয়ালেন অনাকাঙ্ক্ষিতভাবে। ভিনিসিউস জুনিয়রের পেনাল্টি মিসেই দুর্বল ভেনেজুয়েলার মাঠ থেকে মাত্র 1 পয়েন্ট নিয়ে ফিরতে হলো সেলে সাউদের। পুরো ম্যাচে দাপটের সাথে খেলেও ড্রয়ের হতাশায় পড়তে হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে স্থানে আর্জেন্টিনার অবস্থান। বিপরীতে দক্ষিণ আমেরিকার আরেক দেশ প্যারাগুয়ে রয়েছে 55-তে। তারপরও প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞা কাটিয়ে গোলবারের দায়িত্বে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া আক্রমণ ভাগে ছিলেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ ত্রয়ীও। তবে জয়ের মালা লুফে নিতে পারল না আর্জেন্টিনা। ম্যাচ এগিয়ে থেকেও লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিরা। প্যারাগুয়ের মাঠে 2-1 গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই ছিল দুপুরের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।